চলো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। বহু স্টুডেন্ট অটোমেটিকলি এটা হয়তো ভেবে নিয়েছিল যে স্যার প্রত্যেকটা পেপারে তো ভিডিও দিচ্ছে যে আজকে কেমন এক্সাম হলো, আজকেরটা কিরকম দিলে, কতটা কি কমন এলো, তো এডুকেশনটা নিয়ে স্যার এখন দেয়নি কেন? প্রথমেই কথা হচ্ছে এটা, যত স্টুডেন্টস এখানে পড়াশোনা করতো তাদের অসুবিধা হয়নি, কিন্তু যারা শুধু হয়তো সাজেশনস ফলো করে গেছে তাদের বিরাট একটা আজকে ভুল হয়েছে। এই ভুলটা এক্সাম হলে যারা যারা ক্লিয়ার করে নিতে পেরেছো তাদের ঠিক আছে, যারা করতে পারোনি এবং যারা টেনশনে রয়েছে যে এটা কি আমার সাপ্লি চলে আসবে, সাজেশনস কি তাহলে কমন কিছুটা এলো না, যারা যারা যে চিন্তাতে রয়েছে আজকে তোমাদের প্রত্যেকটা চিন্তাকে দূর করে দিচ্ছি। আদেও কি কমন এসছে কি আসেনি, তোমরা কি সাপ্লি পেতে চলেছো না পাচ্ছ না, না তোমরা অ্যান্সার করে এসেছো কিন্তু বুঝতে পারছো না যে এটাই ওটার নাকি। তো চলো আজকে তোমাদের পুরোটা ক্লিয়ার করে দিই, এবং যারা যারা ভাবছো যে আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ বাইরের থেকে মানে কোশ্চেন দিয়েছে, তাদের ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করে দিই। চল দেখে নাও আজকে যারা যারা এডুকেশন পরীক্ষা দিয়েছো, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন যারা পরীক্ষা দিয়েছে তাদের সব কমন চলে এসছে, 2 মার্কস থেকে শুরু করে সবকিছুই। তো যারা এসএন একাডেমিকে প্রচন্ড ভরসা করেছিলে তাদের কি আজকে ভরসাটা কোথাও একটা একটু হলেও ক্ষুণ্ণ হলো? চলো দেখে নি কতটা কি কমন এসছে, আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আদেও এসছে কিনা, না আমরা বুঝতে ভুল করেছি। প্রথমে তোমাদের বলে দিই, তোমাদের এই কোশ্চেন্স এর মধ্যে একটা জায়গায় তোমাদের মাথাকে ঘামিয়ে দিয়েছে, কোনটা জানো? সিস্টেম অ্যাপ্রোচ। ওই অ্যাপ্রোচ কথাটা অনেক স্টুডেন্টের 12টা বাজিয়ে দিয়েছে আজকে। যারা যারা অ্যাপ্রোচের বাংলাটা জানো তারা কিন্তু করে এসছো, কারণ আমি সাজেশনস দিয়ে দিয়েছিলাম, ওই অ্যাপ্রোচ আমার সাজেশনসে ছিল। আর যারা যারা অ্যাপ্রোচের বাংলাটা বুঝতে পারোনি তাদেরই আজকের এই ভুলটা হয়েছে। প্রথমে চলে যাচ্ছি 2 মার্কস। 2 মার্কসের মধ্যে কখনো আমি বলিনি যে 100% কমন। আমি তোমাদের বারবার বলেছি যে এতটা নাম্বার তোমাদের উঠে যাবে যে তোমাদের যে বড় কোশ্চেন্স এর নাম্বারের সঙ্গে যোগ হয়ে নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে, এতটা নাম্বার তোমরা 2 মার্কস থেকে তুলতে পারবে, এটা বলেছিলাম। তো 2 মার্কস থেকে তোমরা কিছুটা পেয়ে গেছো। এবার যাচ্ছি বড় কোশ্চেন্স, অর্থাৎ 5 আর 10 শুরু করি। ওকে, 5 নম্বরে 4টে করতে বলেছে। কি আছে প্রথমে দেখে নাও। প্রথমে আছে শিক্ষা প্রযুক্তির সুযোগগুলি কিভাবে শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এই কোশ্চেনটা আমি দিইনি, বলবো না। 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ এটা আমার কমনের মধ্যে আসেনি। 2 নম্বর শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা, অবশ্যই এটা দিয়েছিলাম। 3 নম্বর শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি, অর্থাৎ এই যে প্রযুক্তি বিজ্ঞান নিয়ে কোশ্চেন দেওয়া তোমাদের হয়ে গেছে, অলরেডি দিয়ে দিয়েছি, গুরুত্ব বা প্রয়োজনীয়তা কোশ্চেন দেওয়া হয়ে গেছে। তারপরে 3 নম্বর শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে সংযোগের তাৎপর্য, সংযোগ মানে কি বলতো? যোগাযোগ। যোগাযোগ যে প্রক্রিয়া বা যোগাযোগের যে বৈশিষ্ট্য, যে কোশ্চেনটা দিয়েছিলাম, এই কোশ্চেনটা যদি তোমরা লিখে আসো তাহলে এইটা হচ্ছে ওই কোশ্চেনটাই, একদম ওইটাই তোমাদের জাস্ট ঘুরিয়ে দিয়েছে। সংযোগ লিখে দিয়েছে, সংযোগের মানে হচ্ছে কমিউনিকেশন, আর কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। তার মানে ওই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিয়েছে। ওকে, এই কোশ্চেনটা অলরেডি আমার সাজেশনে তোমাদের দিয়ে দিয়েছিলাম। তারপরে কোশ্চেন কি আছে? শিক্ষা বিজ্ঞানের সিস্টেম অ্যাপ্রোচের ব্যবহার। সিস্টেম অ্যাপ্রোচ মানে হচ্ছে সিস্টেম দৃষ্টিভঙ্গি, সিস্টেম দৃষ্টিভঙ্গি 2 নম্বর চ্যাপ্টার। এইখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিলাম, তোমরা জানো আমি কি কোশ্চেন দিয়েছিলাম। সিস্টেম দৃষ্টিভঙ্গি, শিক্ষা বিজ্ঞানের সিস্টেম দৃষ্টিভঙ্গির যে ব্যবহার। তারপরে কোশ্চেন আছে সিস্টেম অ্যাপ্রোচের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। এই কোশ্চেনটা আমি দিইনি, এই কোশ্চেন আমি দিইনি। তাহলে 4টে কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে কমন পেলে, এটা তোমাদের পরিষ্কার বোঝালাম। অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি, সংযোগ মানে যোগাযোগ। জাস্ট এইখানটা অনেক স্টুডেন্টের কিন্তু ডাউট হয়ে গেছে। নেক্সট দেখো, তোমাদের 10 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের 2টো করতে দিয়েছে। প্রথমে কোশ্চেন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি, প্রযুক্তি বিজ্ঞানের উপাদান চিহ্নিত করো। এই কোশ্চেনটা অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তি নিয়ে কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, শিক্ষা প্রযুক্তি নিয়ে কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, এবং আমি তোমাদের এইটার পর বলেও দিচ্ছি কোন কোন কোশ্চেন দিয়েছিলাম। 2 নম্বর কোশ্চেন কি আছে? যে শিক্ষা পরিবেশের উপাদানগুলি দৃশ্য শ্রাব্য উপকরণ। এই কোশ্চেনটা একদম লাস্ট মিনিটের শেষের কোশ্চেন, দৃশ্য শ্রাব্য দিয়ে দিয়েছিলাম, কমন চলে এসেছে। তারপরে কোশ্চেন কি আছে? সংযোগ কমিউনিকেশন শ্রেণীবিভাগ, শিক্ষাক্ষেত্রে সংযোগের প্রক্রিয়া, অর্থাৎ যোগাযোগের প্রক্রিয়া। তাহলে যোগাযোগের প্রক্রিয়া কোশ্চেন তোমাদের দিয়েছিলাম, বুঝতে পারছো? তার মানে 10 নম্বরে তোমাদের 3টেই কমন, এবং 5 নম্বরে যে 4টে দিয়েছে 4টে তোমাদের কমন, 2 নম্বরে তোমাদের কমন।
আমি এই ভিডিও দেরিতে আপলোড এই জন্য করলাম, কালকে বাংলা আছে ওটা নিয়ে চাপে আছে তার জন্য, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিতে এলাম। এবার বলে দিই তোমাদের সমস্যাটা কি, বা যারা ভাবছো যে সাপ্লি পাবো স্যার, তাহলে আপনি দিয়েছিলেন অ্যাপ্রোচটা দৃষ্টিভঙ্গি আর সংযোগটা যে যোগাযোগ আমরা ঠিক বুঝতে পারিনি স্যার, তাহলে কি হবে? দেখো, তোমরা যদি সত্যি করে লিখে আসো যেটা আমি তোমাদের দিয়েছিলাম, যদি তোমাদের কেউ কেউ বুঝে স্যার আমি এটাই করে এসেছি, আপনি দিয়েছিলেন আমি ওটাই লিখে দিয়ে চলে এসেছি, তাহলে বেঁচে গেলে। 2 নম্বর, যদি কেউ একটু নিজের বানিয়ে লিখে আসতে পারো, যদি একটু নিজের বুদ্ধি লাগাতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। 3 নম্বর, যারা যারা ভাবছো আউট অফ সিলেবাস, অ্যাকচুয়ালি আউট অফ সিলেবাস নয়, কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, একটু আপডেট ভাষা ব্যবহার করা হয়েছে এখানে। অ্যাপ্রোচ জায়গা দৃষ্টিভঙ্গি, মানে যত কোশ্চেন আছে তোমাদের এডুকেশনের বই যা দেখাচ্ছে আছে, দেখবে অ্যাপ্রোচ বলে কথাটা উল্লেখই নেই। সব জায়গায় দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিতে একটা স্টুডেন্ট দৃষ্টিভঙ্গি পড়ে এসছে, হঠাৎ করে অ্যাপ্রোচ দিয়ে দিলে তার মাথায় কিন্তু না আসাটাই স্বাভাবিক। তাই এখানে তোমাদের খুব একটা ভুল নেই। 2 নম্বর, যোগাযোগ বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটাকে সংযোগ করে দিয়েছে। যোগাযোগ চ্যাপ্টারটার নামটা সংযোগ করেছে। তো আমার কথা হচ্ছে সেটাকে যোগাযোগ রাখতে পারতো, তাহলে স্টুডেন্টসদের এত হ্যাপা হতো না। অ্যাপ্রোচ কথার জায়গায় দৃষ্টিভঙ্গি রাখতে পারতো, তাহলে স্টুডেন্ট কোনো অসুবিধা হতো না। তারা বলতো হ্যাঁ স্যার দিয়ে দিয়েছে, চলো এবার করি। তার মানে ব্যাপারটা কি, তোমাদের কমন 10 আর 4 আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে তোমাদের সব কমন এসছে। 2 নম্বর তো যতটা এসছে, কিন্তু ওইগুলো এবার একটু ওয়েট করে যাও। আমি দেখছি, দেখো যোগাযোগের প্রক্রিয়া বা বৈশিষ্ট্য, তোমরা বুঝতে পারছো কোন কোশ্চেনটা? মানে এবার আমি আর কোশ্চেন যাচ্ছি না, কোশ্চেন তোমাদের কাছে আছে। তাহলে সংযোগটা হচ্ছে যোগাযোগ। তারপরে শিক্ষাক্ষেত্রে বহু মাধ্যম, এই বহু মাধ্যমটা পড়েনি। তারপরে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের গুরুত্ব, এই প্রযুক্তি বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা 5 আর 10 2 জায়গাতেই কিন্তু আছে। এরপরে দেখো শিক্ষাক্ষেত্রে কম্পিউটার দিয়েছে। সিস্টেম দৃষ্টিভঙ্গি স্তর বা বৈশিষ্ট্য, তাহলে সিস্টেম দৃষ্টিভঙ্গি মানে কি অ্যাপ্রোচ, এবার বৈশিষ্ট্য মানে সেখানে ব্যবহারটা আছে। বৈশিষ্ট্য মানেই আমরা শিক্ষা কিভাবে এটাকে ব্যবহার করছি আছে, তোমাদের দিয়েছিলাম। এরপর লাস্ট বিভিন্ন ধরনের দৃশ্য শ্রাব্য উপকরণ, অর্থাৎ তোমাদের এই কোশ্চেনটা 10 চলে এসছে। তাহলে আমি তোমাদের কি বললাম, লাস্ট থেকে লাস্ট মিনিট যেটা দিয়েছিলাম সেখান থেকে সব কটা প্রশ্ন চলে এসছে, শুধু বহু মাধ্যম ছাড়া। তাহলে সেই কোশ্চেন গুলো তোমরা দেখতে পেলে যে হ্যাঁ চলে এসেছে। এবং অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি, সংযোগ মানে হচ্ছে যোগাযোগ, অর্থাৎ যোগাযোগ থেকে তো স্যার দিয়েছিল, আর দৃষ্টিভঙ্গি থেকেও স্যার দিয়েছিল। তাহলে সেইটা যদি লিখে আসতাম তাহলেই আমার হয়ে যেত। তার মানে এসএন একাডেমির তরফ থেকে দেওয়া কোশ্চেন চলে এসেছে, স্টুডেন্টসদের শুধু একটু বুঝতে ভুল হয়েছে এবং সেখানে তাদের কোনো দোষ নেই। অ্যাপ্রোচকে দৃষ্টিভঙ্গি রাখতে হতো আর যোগাযোগকে যোগাযোগ রাখতে হতো, ওই সংযোগ বা কমিউনিকেশন করার দরকার ছিল না। এই জায়গায় অনেক স্টুডেন্ট একটু ভিড়মি খেয়ে গেছে। তো তোমরা যদি কিছুটাও লিখে এসেছো যে 10 নম্বরে 2টো অ্যাটেন্ড করেছো, 5 নম্বরে 2টো করেছো আর শর্ট কোশ্চেন করে নিয়েছো, তাহলে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। প্লাস ইন্টারনাল রয়েছে, তাই তোমাদের চিন্তা করার দরকার নেই। যারা যারা একটু কেঁদেছো, মন খারাপ করেছো, হ্যাঁ ভেবেছো যে কমন এলো না, এইসবগুলো ভাবার দরকার নেই। কিচ্ছু হয়নি, কমন তো সব এসেছে, কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, চিন্তার কিচ্ছু করার নেই। সব ভালো পরীক্ষা দিয়েছো, সব ভালো হবে। আর একদম স্মাইল করো, হাসো, কিচ্ছু না। একটা পরীক্ষা তোমাদের বিরাট কিছু পাহাড় ভেঙে পড়বে না। পরীক্ষা ভালো দিয়েছো, কোনো চিন্তা নেই। ওকে, ভালো পরীক্ষা দিয়েছো। যারা একদম লিখে আসেনি তাহলে সেখানে কিছু বলার নেই আমার, কিন্তু যদি নিজের বুদ্ধি খাটিয়ে কিছু পড়ে এসছো বা যাদের যাদের মনে হয়েছে যে অ্যাপ্রোচটা দৃষ্টিভঙ্গি বা জানতে, তাদের তো কোনো চিন্তা নেই। ওকে, তো চলো এইটাই তোমাদের বলতে এসেছিলাম। এবার নেক্সট যে পরীক্ষা আছে না সেটার প্রতি ধ্যান দাও। আজকে কেমন হলো ভুলে যাও, যেটা সামনে আছে সেটার প্রতি ধ্যান দাও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।